যাকে যেভাবে হাক করুক, উনি কিন্তু যে হাক করছে নর্মালি ফ্রেন্ড এরকমই আমার মনে হয়েছে স্কিনটাতে দেখে। আসলে এটা হচ্ছে যার কালচারে যেরকম মানুষজন আসলে ভাবে, মানুষের মেন্টালিটি যেরকম, ওই ধরনের মানুষগুলো সবাই পছন্দ করে এরকম আমি বলবো না, কিন্তু সবাই যে অপছন্দ করেন এরকমও না। বুবলি যেহেতু ওনার ওয়াইফ, ঠিক আছে, তো ওনার ওয়াইফকে জ্বালানোর জন্য মনে হয় না যে সেকেন্ড কেউ চেষ্টা করবে, ঠিক আছে, আমার তো এটা মনে হয় না। সে সুপারস্টার, অবশ্যই তাকে অনেক ভালো লাগে, আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন নায়ক, তাকে খুব পছন্দ। আমরা আসলে ডিপ্রেশনে চলে যাই যে আসলে কি বলবো, এই দিক যাব না সেই দিক যাব। ওনার সবচেয়ে বেশি হচ্ছে যে এই জিনিসটা নিয়ে সমালোচনা হয়, অপু বিশ্বাস ম্যাম, বুবলি ম্যাম, ওনাদের দুজনকে নিয়েই বেশি উনি স্ক্রিনে থাকেন। তো দুইটাই ওনার ওয়াইফ, ঠিক আছে, আর দুজনকে নিয়েই উনি সবসময় সমালোচনায় থাকেন। তো এই ক্ষেত্রে আসলে ওনার পার্সোনাল লাইফ, ঠিক আছে, এই ব্যাপারে আসলে বলতে চাচ্ছি না। অপু বিশ্বাস ম্যামের ব্যাপারে আসলে যদি আমি বলতে চাই, অবশ্যই উনি সিনিয়র আর্টিস্ট, ঠিক আছে, অবশ্যই ওনাকে আমার সম্মান দিয়ে কথা বলতে হবে। আর বুবলি ম্যাম হচ্ছে, উনিও আমাদের বাংলাদেশে একজন স্বনামধন্য একজন ব্যক্তি, একজন মুখ এবং একজন নায়িকা, ঠিক আছে, ওনাকেও আমি সম্মান করি যথেষ্ট। বাট সাকিব ভাইয়ার সাথে অপু ম্যামকে যায়, ঠিক আছে, আমাদের এখনো পর্যন্ত এটাই মনে হয়। অপু বিশ্বাস আপুকে দিব, আমি নিজে হাতে পড়াই দিব। কেন বুবলিকে দিবেন না? বুবলি ম্যাম হচ্ছে দেখাই, এই সেই ঘড়ি যেটা আপনি অপু বিশ্বাসকে দিতে চান, বুবলিকে দিতে চান না, বিষয়টা কিরকম? জি, কেন আপু, বুবলির দোষটা কি? বুবলি আপুর দোষ নাই, আমি তাকে সামনাসামনি দেখছি, তো ওনারকে আমি যতবারই দেখছি উনি ব্যাচ পড়েছিলেন, ঠিক আছে, উনি ওয়াচ পড়েন নাই, এই জন্য দিব না। পরে কিনা শিওর না, বাট আমি ওনাকে ব্যাচ পড়তে দেখছি। এখন এই যে আজকের অনুষ্ঠানে সর্বোপরি যারা অন্যরা আসবে এই লাইনে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, এখানে অনেক নারীরা আছে, এই সব নারীদেরকে ফলো করুন আর এগিয়ে যান। নারীরা, আমরা নারী, আমরাই পারি, ঠিক আছে, এইটাই বলবো। আমি যদি রানীগঞ্জ থেকে ছোট একটা মানুষ হয়ে দুইটা ক্যাটাগরিতে এখানে আসতে পারি, কাজ করতে পারি, আপনারা কেন নয়? আপনারা অবশ্যই পারবেন, ঠিক আছে। আমি নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো, আসলে আমিও নতুনই আসছি, বাট আমি যদি দুইটা ক্যাটাগরিতে এখানে আসতে পারি, মেকআপ আর্টিস্ট অ্যাজ এ মডেল, তো আপনারা কেন পারবেন? আপনারা একটা হলেও চেষ্টা করেন, পারবেন, ডেফিনেটলি পারবেন। জীবনে কত দূর যাওয়ার ইচ্ছা? অনেক দূর যাওয়ার ইচ্ছা। আপনি অনেক উপরে ওঠেন। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেকেই নিজেরা ইচ্ছা করে নিজেদের সন্তানকে পাঠাইতেছে, এমনও বাবা মা কিন্তু আমাদের আশেপাশে আছে, তো আমরা তাদেরটাই নিব, ঠিক আছে, পজিটিভলি চিন্তা করবেন এই বিষয়টিকে। আপনার ঢাকা ফ্যাশন ডে আপনার গত 2 দিন আগে এই প্রোগ্রামটা হয়ে গেছে, আমার ইনভিটেশন ছিল, বাট আমি যাইতে পারি না, আমি একটু অসুস্থ ছিলাম ওই দিন। তো গেলে হয়তো সামনে থেকে দেখা হতো, বাট আমি ফেসবুকে অনেকটা দেখছি, অনেকেই অনেক কমেন্ট করতেছে যে এটা কিরকম, বা ওনার 4 নাম্বার বউ, 3 নাম্বার বউ, এরকম অনেক কমেন্ট করতেছে, বাট আমার মনে হয় না যে এরকম কিছু, কারণ